শুভ সকাল বন্ধুরা, চলে এলাম আরেকটি নতুন ব্লগ নিয়ে। তাহলে তোমরা দেখতে থাকো প্রথম থেকে শেষ অবধি। আজ হচ্ছে মঙ্গলবার, এখন বেলা বাজে 8টা। তাহলে চলো এখন থেকে স্টার্ট করছি ব্লগটা। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব খুব ভালো আছো, আর আমরাও ভালো আছি। তা দেখো, সকালে স্নান টান হয়ে গেছে, এখন পরিষ্কার হয়ে চলে এলাম একটু আমার আর বড় ছেলের একটু চা করতে। ছোট ছেলে উঠে পড়েছে, ওকে পড়তে বসিয়েছি, একটু ছাতু খাইয়ে দিয়েছিলাম। তোমাদের দাদা ভাই আগেই চাটা খেয়ে বেরিয়ে গেছে, শাশুড়িও খাওয়া হয়ে গেছে। তাই বড় ছেলে কিছু প্রজেক্ট বাকি ছিল, ও সেগুলি করছে। তাই এবার বললো, মা আমাকে একটু চা করে দাও। তাই ওর আর আমার একসাথে চাটা করে নিলাম। তো চলো চাটা খেয়ে আসি। বিস্কুটটা তো ঘরেই আছে, ঘর থেকে বিস্কুটটা নিয়ে নেব, নিয়ে ওকে আর আমি খেয়ে নেবো, ওকে দিয়ে দেবো, আমি খেয়ে নেবো। তাহলে চা খেয়ে ঠেয়ে চলে এলাম। দেখো এবার ঘরটা একটু পরিষ্কার করতে। একটু পরেই আবার ছোট ছেলে চলে আসবে, আন্টি। ও তোমার ঠাকুমার ঘরে পড়ছে। আমি বললাম, তুই আমার ঘরে বসে পড়, আমি আগে ঘরটা পরিষ্কার করে নিই। কারণ আন্টি চলে আসলে পরে তোমার ঘরটা নোংরা থাকলে ভালোও লাগে না। তাই ভাবলাম আজকে আগে ঘরটা পরিষ্কার করে নিও। ঠাকুমার ঘরেই পড়ে, তা এই দুদিন আবার এক্সাম নেই ওর, তাই একটু বললো আমি একটু দেরিতে পড়াতে আসবো। তাই ওর আম্মাও তোমার বিছনা পরিষ্কার করছে, করা হয়ে গেছে, আগে করেছিল, মানে করা হয়ে গেছে। তাই আমি বললাম, তুই তাহলে আমার ঘরে বসে পড়, আমি আমার ঘরে বিছনাটা পরিষ্কার করে নিই। তাই আমার ঘরে বসে পড়ছে, আর আমি এদিকে তোমার ঘরটা দেখো পরিষ্কার করছি। কিছু জামা কাপড়ও বাইরে থেকে নিয়ে এসেছি, সেগুলিও গোছাবো, এখনও গোছাইনি, চেয়ারে এনে রেখে দিয়েছি, ওগুলি আবার ভাঁজ করতে হবে। সকালবেলার দিকটা এরকমই অনেক টুকটাক কাজ থাকে, সব কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করা হয় না, যতটুক পারি ততটুকুই শেয়ার করি। দেখো এবার ওদেরও একটু খেতে দেবো। ওর শাশুড়ি আবার তোমার ওদের জন্য একটু সকালবেলা ডাল করেছিল, একটু ডাল আর একটু তোমার আলু ভাজা, আর চিংড়ি মাছ ছিল, একটু চিংড়ি মাছ ভাজা করে দিয়েছে। তো এই দিয়েই ওদের খেতে দিয়ে দেবো। চলো এবার চলে আসলাম আমাদের জন্য কিছু করতে। তাই রোজ রোজ তো রুটি ভালো লাগে না, আর রুটিও করে রাখিনি, তোমার আটাটা তোমার মাখা ছিল না, তাই ভাবলাম আজকে একটু গোলা রুটি করে নিই। তো শাশুড়িকে বললাম, তুমি খাবে? তো শাশুড়ি বললো, হ্যাঁ আমি খাবো। তা শাশুড়ি আমার, আবার ছোট ছেলে তো গোলা রুটির মানে ভক্ত, বাবা ওকে যদি তোমার গোলা রুটি যদি 2-3টে দিদি ও ঠিক খেয়ে নেবে, গোলা রুটি খুব ভালোবাসে। তাই এসে বললো, মা আমিও কিন্তু খাবো। তাই বললাম, হ্যাঁ বাবা তোমার জন্য তো আমি করবই। তা ওর জন্য একটুখানি করলাম, একবারে 3জনই একটু করে রাখলাম। বড় ছেলে বললো খাবে না, ও অত ভালোবাসে না, তাই একটু মাখন দিয়ে গোলা রুটিটা দেখো ভেজে নিচ্ছি। আর ওই দিকে আবার বসিয়ে দিয়েছি 2টো ডিম সিদ্ধ, শাশুড়ি আর আমি খেয়ে নেব। দেখো হয়ে গেছে, পরপর দিয়েছি। গোলা রুটিগুলি বেশ ভালোই হচ্ছিল। এই ননস্টিকের এই তাওয়াটা কিনে সত্যিই খুব মানে ভালো হয়েছে, কারণ এরকম কড়াইতে করলে পরে একদমই ভালো হতো না। কড়াইতে মানে ছড়ানো টাইপ হতো না, আমি যখন এটা ছড়িয়ে করছি গোলা রুটি, ওরকম ভালো হতো না। তাই এটাতে দেখো কি সুন্দর গোলা রুটিটা বেশ ভালোই হচ্ছে। তাই এগুলি একটুখানি তোমার ফ্রিজে একটু সন্দেশ রয়েছে, একটু সন্দেশ দিয়ে খেয়ে নেব। দেখো এবার খেয়ে দিয়ে চলে এসলাম। তোমাদের দাদাভাই বাজার থেকে নিয়ে এসেছিলো তেলাপিয়া মাছ। এই ডিমটা দেখো এখনও সিদ্ধ হচ্ছে, আর এদিকে আমি রুটিও করছি, গোলা রুটিটাও করছি, আর ওইদিকে সব দেখাচ্ছি তোমাদের। দেখো এবার গোলা রুটিগুলি হয়ে গেছে, অল্পই করেছি, বেশি করিনি। ছোট ছেলের জন্য 2টো রেখে দেবো, আর যা থাকবে আমি আর শাশুড়ি খেয়ে নেবো। একটুখানি লাস্টে একটা ভেঙে গেছিলো, সেটা আবার সাইডে সরিয়ে রেখেছি। ওদিকে শাশুড়ি আবার তোমার করে নিচ্ছে মাছটা, তেলাপিয়া মাছটা। আর এদিকে আমি দেখো একটু পাঁচমিশালি ভাবছি আজ একটু তরকারি করব, তাই সব রকম সবজি কাটছি। বেগুন, একটু তোমার কুমড়ো, ফুলকপি, বিনস, মানে যে কটা তোমার সবজি রয়েছে, মানে সবই ঘরে যেগুলি রয়েছে, সিম ছিল, মানে শীতের যা সবজি তোমার থাকে সেগুলি সবই মোটামুটি ছিল, সবই দিয়ে দিয়েছি। দিয়ে ভাবলাম একটু করে নিই।
একটু বাঁধাকপিও অল্প ছিল, তার শাশুড়ি বললো এটাও দিয়ে দাও টুম্পা, খেতে ভালো লাগবে। তাই ওইটুকুনি আবার বাঁধাকপি ছিল, সেটাও আবার দিয়ে দিয়েছি। কোনো আলু দিইনি এর মধ্যে। আলুটা মানে এত সবজি দিয়েছি আর আলু দিতেই ভুলে গেছি, আলুটা একদমই দেওয়া হয়নি। খারাপ হয়নি তরকারিটা, যখন করেছিলাম ভালোই হয়েছিল। তো এরকম পাঁচমিশালি তরকারি খেতে সত্যিই খুব ভাল লাগে। সব সময় করা হয় না, কারণ সব সময় তোমার এত সবজি ঘরেও থাকে না, যখন যেরকম থাকে করে ফেলি। কিন্তু আজকে দেখছি সব রকম সবজিই আছে, মানে একটা পাঁচমিশালি তরকারি করতে যা যা সবজি লাগে সব সবজি রয়েছে। তাই ভাবলাম আজকে করেই নি। দেখো গাজরও দিয়ে দিয়েছি। বিটটা বেশি আনা হয় না, বিটটা দিলেও ভালো হতো, বিটটা খুব একটা আনি না, গাজরটাই বেশি খাওয়া হয়। কারণ ছেলেদের একটু গাজর দিয়ে এটা ওটা একটু করে দিই, তাই গাজরটা থাকে। তাই গাজরটাও ভাবলাম একটা ছিল, ভাবলাম দিয়ে দিই। এগুলি সব কাটবো আর করব একটু উচ্ছে ভাজা। উচ্ছে ছিল না, তা তোমাদের দাদাভাই বাজার থেকে একটু উচ্ছে নিয়ে এসে, তাই ভাবলাম একটু উচ্ছে ভাজবো। তাই বেশি না, আমি আর শাশুড়ি খাবো, ওরা একদমই উচ্ছে মুচ্ছে খেতে চায় না, তাও জোর করে করে ছেলেদের খাওয়াই, তোমাদের দাদাভাইও খেতে চায় না। তাই আর ওদের আর দেবো না, আমি আর শাশুড়ি খেয়ে নেব। তাই একটু উচ্ছে অল্প করে ভাজবো। দেখো উচ্ছেটাও কাটছি। আর একটু দেবো মটরশুঁটি, দেখো মটরশুঁটিগুলো ঢেলে রেখেছি। একটু পাঁচমিশালি তরকারিতে একটু মটরশুঁটিও দেবো। তোমরা যারা যারা আমার ব্লগটা দেখছো, প্লিজ তোমাদের সবাইকে বলছি একটা লাইক করো, সাবস্ক্রাইব করো, আমার সাথে থেকো, আমাকে একটু সাপোর্ট করো যাতে আমি একটু এগিয়ে যেতে পারি। আর যারা যারা করে রেখেছো সাবস্ক্রাইব, তাদের অসংখ্য ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা। দেখো শাশুড়ি ওদিকে রান্নাটা করছে, এগুলি আমি তোমাদেরকে দেখাচ্ছি। আর শাশুড়ি রান্নাটা করছিল, ফুলকপি ওদিকে ভাজা বসিয়ে দিয়েছে, ফুলকপি আলু দিয়ে মানে মাছের ঝোলটা করেছে, আর একটু পেঁয়াজকুলি আলু ভেজেছে। আর এদিকে আবার শাশুড়ি করছে বলে ওইদিকে রান্না। তা আমি ভাবলাম বসে থেকে তো লাভ নেই, ঘরে কাজ হয়ে গেছে, আর ছেলেকে আন্টি পড়াচ্ছে, তাই আমি ভাবলাম যে কটা বেরিয়েছে কাচাকুচি করে নিই। তাই অল্পই বেরিয়েছে, আজকে জামা কাপড় বেশি বেরায়নি, তাই সেগুলি একটু কেচে দিচ্ছি। দেখো কাঁচা হয়ে গেছে। শাশুড়ি ওইদিকে মানে মাছটাও রান্না হয়ে গেছিলো, তাই আমি আবার রান্নায় চলে এলাম। দেখো একটু দিয়ে দিলাম হচ্ছে পাঁচ ফোড়ন, আর দিয়ে দিলাম দুটো শুকনো লঙ্কা আর তেজপাতা। এবারে পাঁচমিশালি তরকারিটা বসিয়ে দেবো। পাঁচমিশালি তরকারিতে আমি এই দিই, আর কিছু দিই না। অনেকে আছে আদা বাটা দেয়, কিন্তু আমি আদা বাটা দিই না। আমি এরকম তোমার পাঁচ ফোড়ন আর শুকনো লঙ্কা আর তেজপাতা দিয়ে ফোড়ন দিই। দেখো সব রকম কত রকমের সবজি। বড় ছেলে তো খাবেই না, ছোট ছেলেকে তাও একটু দেবো। ওকে বড় ছেলেকে এরকম করে দিলে তরকারি করলে হারগিজ খাবে না, ওকে একটু চাউমিন ঠাউমিনের সঙ্গে যদি একটু সবজি টবজি দিই তখন খাবে, কিন্তু এমনি এরকম তরকারি করলে হারগিজ খেতে চাইবে না। ওই শাশুড়ি, আমি আর হয়তো আমার ছোট ছেলে, আর একটু তোমাদের দাদাভাই হয়তো একটু খাবে, ব্যাস। তাই অল্প করেই করেছি, বেশি করিনি। দিয়ে দিলাম একটু তোমার হলুদ, জিরে, আর একটু দিলাম শুকনো লঙ্কার গুঁড়ো, কারণ অল্পই দিয়েছি, আর লঙ্কাও দিয়েছিলাম কাঁচা লঙ্কা, তাই অল্প তোমার দিলাম হচ্ছে শুকনো লঙ্কা গুঁড়ো। দেখো একটু ভাজা ভাজা হয়ে গেলেই তারপরে একটু জল দিয়ে দেবো, দিয়ে তারপর নামানোর সময় একটু ধনেপাতা আর একটু মিষ্টি দিয়ে নামিয়ে দেবো। দেখো পুরো একদম তেলটা পুরো টেনে নিয়েছে। এবারে তোমার জল দিয়ে দেবো। আর ওই গ্যাসে বসিয়ে দিয়েছি তোমার উচ্ছে ভাজা, একটু উচ্ছে ভাজা বসিয়ে দিয়েছি, দুটো গ্যাসই একসাথে বসিয়েছি। দেখো একটু জল দিয়ে দিলাম। শিমগুলিও মানে একটু কেমন হয়ে যাচ্ছিলো, অনেক দিন ধরেই এনে রেখেছি শিম, তা শিমগুলি খারাপও হয়ে যাচ্ছিলো, তাই ভাবলাম নষ্ট করে লাভ নেই, এই তরকারিতে দিয়ে দিই। দেখো শিমগুলো দিয়ে দিয়েছি। আর ওদিকে তোমার বড় ছেলে স্নান করছে, ছোট ছেলেকেও করাতে হবে, আন্টি চলে গেছে, এবার ওকে স্নান করাবো। ও আবার একটু বসে ওর দাদার সাথে খেলছে। তা আমি ভাবলাম আগে এদিকে রান্নাটা কিছুটা করে রাখি, তারপরে ওকে স্নান করিয়ে দেব। দেখো একটু সাদা তেল দিয়ে দিয়েছিলাম, তারপরে একটু সাদা তেলটা কম ছিল বলে আমি আবার সর্ষের তেল দিয়েছি। উচ্ছে ভাজি তোমার
বেশিরভাগই আমি সাদা তেল দিয়ে ভাজাভুজিগুলি করি, তো সাদা তেলটা শেষ হয়ে গেছিলো, তাই একটু তোমার সর্ষের তেলও দিয়ে দিলাম। দেখো উচ্ছে ভাজা করছি, অল্পই করছি, বেশি না। ওইদিকে তো তরকারিটা হচ্ছে, নুন দিয়ে দিলাম আর দিয়ে দেবো একটু হলুদ। দেখো একটু নেড়ে ছেড়ে একটু কড়া করেই ভাজবো। উচ্ছে ভাজা একটু তোমার কড়া করে ভাজলে খেতে ভালো লাগে। আবার উচ্ছে ভাজা যদি একটু কুমড়ো দিই তখন আবার একটু তোমার কাই কাই মতন করি। আর দিয়ে দিয়েছিলাম দেখো বেগুন পোড়া। বেগুন পোড়াটা তোমার করেছিলাম সকালের দিকটাই, ছোলা হয়নি, তাই এখন আবার ছুলে নিচ্ছি। আর একটু ধনেপাতা কুচিয়ে রেখেছি আর পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম, তো সেগুলি দিয়ে একটু মেখে নেব। একটু এখনও সবাই খেতে পারবে, আবার একটু রেখে দেবো, রাত্রে যখন আমি রুটি খাবো তখন খেতে পারবো। শাশুড়ি আবার তোমার ভাতের সাথে বেগুন পোড়া একদমই খেতে চায় না, উনি আবার বলে ওনার রুটি দিয়ে খুব ভালো লাগে, ভাত দিয়ে অত ভালো লাগে না। কিন্তু আমার জন্য খুব ভাত দিয়েই খেতে ভালো লাগে, রুটির থেকেও যেন আমার ভাত দিয়ে বেগুন পোড়াটা খেতে ভালো লাগে, তাই একবারই মেখে রাখলাম। দেখো একটু লঙ্কা, পেঁয়াজ আর ধনেপাতা দিয়ে এবারে মাখবো। একটু দিয়ে দিলাম নুন আর কাঁচা তেল দিয়ে দিলাম, সর্ষের তেল। এবার সব দিয়ে মেখে নিচ্ছি। আজকে আর টমেটম দিইনি, টমেটম একটু পুড়িয়ে দিলে খুব ভালো হয়, তা আজকে আর টমেটম দিইনি। একটু দেরিও হয়ে গেছিলো, তাই ভাবলাম থাক আজকে আর টমেটম দেবো না, তাই টমেটম দিইনি। আর লঙ্কা বেশি দিইনি, 3টে লঙ্কা দিয়েছি, কারণ ছোটো ছেলে যদি খায় বেশি ঝাল হয়ে যাবে, তাই আবার লঙ্কাটাও কম দিয়েছি। বেগুনটায় বিচি ছিল অনেক, কিন্তু খেতে খারাপ লাগেনি। মঙ্গলবার দিনটাই তোমার বেশিরভাগই তোমার বেগুন পোড়া করি, শনিবারে করা হয় না। মঙ্গলবার একটু পেঁয়াজ দিয়ে খেতে পারি, তাই বেগুন পোড়াটা মঙ্গলবারই বেশি করা হয়। দেখো হয়ে গেছে, ওদিকে দেখো তরকারিটাও হয়ে এসছে। তরকারিটা একটু নেড়ে ছেড়ে এখন একটু মিষ্টি আর ধনেপাতা দিয়ে তারপরে নামিয়ে দেব। আর ওদিকে তোমার একটু দিয়ে দিলাম দেখো টমেটমটা দিতে আবার ভুলে গেছিলাম, টমেটমটা কেটে সাইডে রেখেছি আর তাড়াহুড়াতে মনে নেই, তাই আবার একটু টমেটম দিয়ে দিলাম, দিয়ে আবার একটু ঢেকে দেব, তারপরে একটু মিষ্টি আর ধনেপাতা দিয়ে নামিয়ে দেবো। দেখো এটাও কি সুন্দর করকরে ভাজা হয়েছে, উচ্ছে ভাজাগুলি দেখো পুরো করকরে হয়েছে। আর দেখো এটা কিনলাম, এটা তোমার রান্নার মানে কিচেনের সাইডে রাখবো বলে, এটা আবার এখানে ফেরিওয়ালা যাচ্ছিলো তার কাছ থেকে নিয়েছি। এটাও এখানে কৌটোগুলি মানে তোমার মশলার জিনিসগুলি রাখতে পারবো, তাই এটা আবার কিনলাম। এরকমভাবে একটু সাজিয়ে রাখা যায় কৌটোগুলি। দেখো রান্না কমপ্লিট হয়ে গেল। ওদিকে শাশুড়ি তেলাপিয়া মাছের ঝোলটা করেছিল, দেখো এই যে তেলাপিয়া মাছ ফুলকপি আলু দিয়ে করেছিল, আর ওদিকে করেছিল হচ্ছে কুমড়ো শাকের ডাল আর পেঁয়াজকলি ভাজা, উনি করেছিল ওটা। আর আমি করেছি দেখো এই যে বেগুন পোড়া, আর ওদিকে পাঁচমিশালি দেখো তরকারিটা, আর শাশুড়ি করেছিল এই মাছ, তেলাপিয়া মাছ। তেলাপিয়া মাছ তোমাদের দাদাভাই খেতে খুব ভালোবাসে, তাই আজকে ভালো একটু তেলাপিয়া মাছ পেয়েছে, তাই নিয়ে চলে এসছে। দেখো এবার রান্না হয়ে গেছে, যা কাজ ছিল মোটামুটি সবই হয়ে গেছে। এখন এবার খাওয়া দাওয়া করা, ছেলে তো খাওয়া হয়ে গেছে, আমাদের দাদাভাইও খেয়ে নিয়েছে, এবার আমি আর শাশুড়ি খাবো। এবার ছেলেকে কেটে দিয়েছি একটু শাকালু, তো বসে দেখো খাচ্ছে, আর এবার আমরা খাবো, আমি আর শাশুড়ি খেয়ে নেবো। আজকে সব রান্না তোমাদের সঙ্গে সেভাবে শেয়ার করতে পারলাম না। শাশুড়ি আগেই তোমার তেলাপিয়া মাছ টাচ করে নিয়েছিল, তেলাপিয়া মাছ এনেছিল দাদাভাই দেখেছিলাম, ওটা ফুলকপি আলু দিয়ে শাশুড়ি করেছিল, ওটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি। আর আমি পাঁচমিশালি তরকারিটা করেছিলাম আর উচ্ছে ভেজেছি, সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করেছি। চলো খাওয়া দাওয়া পর আবার দেখা হচ্ছে সন্ধ্যার পরে। দেখো বিকেলের দিকটা এবার তোমার চলে এলাম একটু চা করতে, তো একটু চা করছি। একটু শুয়েছিলাম, তারপরে উঠলাম, উঠে ভাবলাম শুয়ে থাকলে হবে না, উঠে পড়ি। এখন বাজে তোমার 6:45 মতন বাজে, তা ভাবলাম উঠে পড়ি, তাই একটুখানি চা করে নিলাম। আর ছোটো ছেলে একটু গোলা রুটি ছিল,
সকালে যেটা করেছিলাম ওকে দিয়ে দিলাম, ও খাচ্ছে ঘরে বসে। আর বড় ছেলে বলল মা আমাকে একটু মুড়ি মেখে দাও, মুড়ি খাবো। তাই আমি বললাম দাঁড়া আগে আমি চাটা করে নিই, তারপরে তোকে মুড়ি মেখে দেবো। তাই দেখো চাটা হয়ে গেছে, চাটাও করে নিই, তারপরে ওকে একটু পেঁয়াজ দিয়ে চানাচুর দিয়ে একটু মুড়ি মেখে দেবো। ও আবার এরকম তোমার মুড়ি মাখা ভালোবাসে, তাও আবার তোমার আম তেল দিয়ে যদি মাখি তাহলেই ভালোবাসে, নাহলে এমনি খাবে না। দেখো ওর মধ্যে আবার একটুখানি আমি নিমকি ভাজা নিয়ে নিলাম, নিমকি ভাজাগুলি তোমাদের দাদাভাই নিয়ে এসেছিলো, তাই আবার একটু নিয়ে নিলাম। দেখো মুড়ি মাখছি। আর ছোটো ছেলে আর খাবে না, ও রুটি খেয়েছে, তাই ওকে আর দেবো না। দেখো চানাচুর দিয়ে দিলাম। ছোটো ছেলে দেখো আবার দেখতে এসছে মা কী করছে। ও খাওয়া হয়ে গেছে, ও আবার টয়লেটে নাম করে নিচে নেমে আবার দেখো চলে এসছে। দেখো আম তেলটা দিয়ে মাখছি মুড়িটা। আমের এটা আম তেল না, এটা তোমার পাঁচমিশালি একটা আচার, এটার মধ্যে আমি তোমার তেল দিয়ে দিয়ে মানে পুরো আম তেলের মতন হয়ে গেছে। যখনই তেলটা একটু ফুরিয়ে যায় আমি কি করি, সর্ষের তেল তোমার ওরকম নিয়ে ওর মধ্যে ঢেলে দিই। আর সত্যি খেতে এত ভালো লাগে, মুড়ির সাথেও ভালো লাগে, আবার একটু আলু ভাতে টালু ভাতে যখন দিই ওর সাথে একটু মাখলে খুব ভালো লাগে। দেখো হয়ে গেছে মুড়ি মাখা, ছেলেকে দিয়ে আসি। তাহলে আজকের মতন ব্লগটা এখানেই শেষ করলাম। তোমরা সবাই ভালো থেকো, টাটা।